আমিও করব। আমি যোগা করি, যোগা করব। 1 2 আমার ফিগারটা দেখছো তো? আই রিয়েলি নিড যোগা আই রিয়েলি নিড যোগা। এইভাবে যোগা করে আর কি এইভাবে করে না। আচ্ছা 1 2 3 4 কি যোগা শিখাবেন না? এই বাবা, আমি আপনার কাছে আসলাম, টাকা এনেছি। কি? দাঁড়ান। এই ভগবান, আমি তাহলে আসলাম কেন? আমি এত দূরে কেন আসলাম? আপনি যোগা করান না? কি করান? কি বলছেন? যোগা দিয়ে সিডিউস ওয়ালা যোগা? আপনি যোগা দিয়ে সিডিউস করেন? হে ভগবান, কোথায় এসে বললাম রে। পালাই। 1 2 3 This is called seduce wala yoga. रात का नशा अभी आँख से गया नहीं, तेरा नशीला दाढ़ी आँख में छोड़ा नहीं। हाँ वही इसे बोलते हैं सीड्यूस वाला योगा। On that note, welcome back to my channel. Welcome back to me and my mom. Yes, আমি একটা brand new video নিয়ে চলে এসেছি। আমার জীবনের সবথেকে বড় সমস্যাটা কি তোমরা ভালো করেই জানো। এই যে আমি মোটা, আমাকে অনেকে হাতিও বলে, এইভাবে বডি শেমিং করে। এটাই তো আমার জীবনে একমাত্র। এই করে আমারও যোগা একটু হয়ে যাচ্ছিল যে হ্যাঁ আমি অরিজিনাল যোগাটা নিশ্চয়ই করব। হ্যাঁ, তো আমার জীবনে তো এটাই সমস্যা যে আমার হেলথটা, তাই না? তো আমিও যোগার জন্য এই যে আমাদের বাইটিতে যোগা টিচার এসছে, মিয়াও 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 মিয়াওর কাছে গেলাম। জানো আমায় কি বললো? ও যোগা করায় না, ও পুরুষদের যোগা করায়। কোনো মেয়ে ছেলেদের যোগা করায় না, পুরুষদের করায়, বুঝেছ? তারপরে তাই জন্য তো রাত কা নশা ভি आँख से गया नहीं और तेरा नशीला दाढ़ी আমাকে করাবে না। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম? ও খালি পুরুষদের যোগা করে। यार योगा में ही हंसाओ। योगा সিডিউস वाला योगा। হ্যাঁ, তো প্রথমে কার উপরে যোগাটা করেছে? মেহুমনি ও হেটানি মনুর উপরে। এই মনুর উপরে যোগা করে মনুটাকে, মনুর কি দোষ বলো? মনুর তো কোনো দোষ, মনুর তো ভালোবেসেছে, তাই না? মনুর কি দোষ আছে? তো মনুর উপরে সিডিউস ওয়ালা যোগা করে মনুর এই অবস্থা। আর তারপর এখন কার উপরে অ্যাটাক করছে? ওদের বেচুর সাথে মিও সিডিউস ওয়ালা যোগা। মেয়ে ছেলেদের এই যোগা করাবে না। Only prohibited for girls and only applying now for boys. For বেচু। আচ্ছা, বেচুর কি হয়েছে? অনেকদিন পর বেচুকে নিয়ে আমি আসলাম। কি হয়েছে বেচুর? क्या हुआ है तुझे? क्या हुआ दोस्तों, तुझे क्या हुआ? इसका तो बज गया बाजा। क्या हुआ? अरे क्या हुआ? अरे सर्दी खांसी ना मलेरिया हुआ। सर्दी खांसी ना मलेरिया हुआ। योगा भर हुआ। योगा हुआ। হ্যাঁ, এটা একটা নতুন যোগা, সিডিউস ওয়ালা যোগা।
বেচুর উপরে ভর হয়েছে সিরিয়াসওয়ালা ইয়োগা। মিয়াও মিয়াও। তো এটার জন্য মানে বেচুর নানা রকম অনেক কিছু হচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, তার জন্য এই সান্মূহ দলগুলো সব ঘেউ ঘেউ করছে। আবার কেউ কেউ আছে আবার একটা ভিডিও করছে, আবার রাত থেকে আবার একটা ভিডিও করছে, আবার বেচুকে সরি বলছে। ও গড, বেচু প্রেমে পড়ে একদম, বেচু প্রেমে পড়েছে ভাই, একদম স্বীকার করে নাও। তোমাদের ওই বেচু ভাজা মাঝে উল্টে খেতে জানে না, বেচুকে দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। বদমাইশের হাড্ডি, বদ, 1 নম্বরের বদ। বোঝা গেল, বেচু প্রেমে পড়েছে। এই বেলায় কোনো দোষ নেই, খালি টিনা 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 টিনা। যখন যেটা হয়েছে, যেটা ঘটনা ঘটেছে, সেটা সবাই আমরা দেখেছি, আমরা জানি। ওই পুরনো কাছন দিয়ে বলে 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 স্টোরি বানিয়ে বানিয়ে নকল থাম্বনেল দিয়ে দিয়ে নোংরা নোংরা টাইটেল দিয়ে দিয়ে কিছু পাল্টায় না। সত্যি সত্যি থাকা, সত্যি এটাই, টিনার জীবনে এখন কেউই নেই। টিনা সিঙ্গেল লাইফ, মানে এখনো ডিভোর্স হয়নি, লাইক এখন তো সিঙ্গেল একলাই আছে। তো তাই জন্য একলা যে ওর জীবনটা ব্লগিং করছে, যেভাবে জীবন কাটাচ্ছে, ওই জীবনে টিনা একলাই আছে আর যথেষ্ট ভালো আছে, আর নিজের বাচ্চার জন্য অপেক্ষা করছে। আর আমাদের এটা বিশ্বাস, বাচ্চা মায়ের কাছেই যাবে। এইবার কিছু মানে পাবলিক আছে আর কি, মানে কিছুই নেই ওদের, আমি ওদের নিয়েও কিছু কথা বলবো। তো সবার আগে ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাক, বেচু কিন্তু প্রেমে পড়েছে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। বেচু প্রেমে পড়েছে। তাহলে টিনাকে নিয়ে যে নোংরা নোংরা বানানো কথা বলা হয়, তো সেইগুলো মানে সে এই বেলায় কিছু না, এই বেলায় কিছু না, সব কিছু টিনা করছে। ও ওখানে দেখা গেছে, সেখানে দেখা গেছে, ওইখানে দেখা গেছে, এখানেও তো কত কিছু দেখা যাচ্ছে। আর বেচুকে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, বদমাইশের হাড্ডি। ইয়ার্কি মারার জায়গা পাও না, তাই না? সারাক্ষণ একটা মেয়ের পেছনে পড়ে থাকা, একটা মেয়েকে হ্যারাস করা, আর তোমাদের ভাই বেচুরাম একদম ডুবে ডুবে এদিকে জল খাচ্ছে। হ্যাঁ, সবাই সব কিছুই বুঝতে পারছে। তো এদিকে আরেকটা যে কথা হয়, যে টিনাকে যে দোষটা দেওয়া হয় যে কিনা বাচ্চাকে ছেড়ে, ও মাই গড, একই কথা, বাচ্চাকে ছেড়ে একই কথা বলা হয়। তো একজন একটা অত্যন্ত নিম্ন, আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি, অত্যন্ত নিম্ন, অত্যন্ত একদম নিচু লেভেলের একটা কাজ করেছে একটা ক্রিয়েটার, নাম নেওয়াও দরকার পড়ে না, যে টিনা সেদিন একটু ইমোশনাল হয়ে গেছিল। বান্ধবীর যে ব্লগটা আমরা দেখেছি, ইমোশনাল হয়ে একটু রিয়াক্ট করে দিয়েছিল। তো সেইটা নিয়ে নোংরাতম ভিডিও করেছেন এই ক্রিয়েটার। মানে যেই ক্রিয়েটারের মানে কি বলবো, যেই ক্রিয়েটারের ভিডিও দেখলে মানে আমি সেদিন লিটারলি ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভীষণ ভাট বকে, তো প্রচণ্ড ভাট বকে। তো ব্যাপারটা হলো যে মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাদার, মানে কি করে এটাকে ডিফাইন করা যায়? মাদারহুডকে কি কখনো ডিফাইন করা যায়? মানে মা কি, মা ভেতরে তার সন্তানের জন্য কি ফিলিংস আছে, সেটা কি কোনো বলে দেখাবটি? আবার যখন এরা মানে টিনা যখন ইমোশনাল হয়ে গেছে, যখন কাঁদছে, তখন সেটাকে নিয়ে খিল্লি করা হচ্ছে। আরে ভাই, আপনারা মানুষ, আপনারা সবকটা তো মা, সবকটা অল ইউ আর ফেক মাদার্স। ওই আমার ছেলে এই করলো, আমার মেয়েটা করলো, আমার ছেলে এই অ্যাওয়ার্ড পেলো, ওই করে ফেকগিরি করলেই মা হওয়া যায় না। আর আমার মা আমাকে ভালোবাসে। আমার মা কি প্রত্যেক দিন আমাকে বলে বেড়াবে যে আমার মা আমাকে ভালোবাসে? ধরো যে কোনো সিচুয়েশন বলে, যে কোনো কারণে ধরো সন্তানের মানে মার কাছে সন্তান নেই, তো সেটা কি করে প্রুফ করবে যে মার কষ্ট হচ্ছে? সেটা কি মানে রোজ রোজ? আবার কিছু ইমোশনাল হলেও এরা বলে যে কিনা ও ফেক, এইভাবে কাঁদছে, তাহলে বাচ্চাকে ছেড়ে কেন এসছে? মানে কি ক্যাটাগরির যে ওই যে আমি বলি না, খেয়া চিজ কাট পিস, পুরো ওরকমই, মানে এরকমই আর কি। মানে
মা সন্তানের জন্য কি ফিল করে, টিনার ভেতরে কি আছে সেটা কি বলবে, রোজ বলবে আমি আমার সন্তানের জন্য এটা ফিল করছি? এটা কি কোনো বলার ব্যাপার নাকি? এই আজকালকার সোশ্যাল মিডিয়ার জমানায় এই কাপলসটা আই লাভ ইউ, ইউ লাভ মি টু, সোনা মনু, এই মা বাচ্চার সম্পর্ক কি এরকম যে রোজ এরকম বলে বলে করতে হবে? কোনো সম্পর্কই, যে কোনো সম্পর্ক, যে মা সন্তান হোক বা যে কোনো সম্পর্ক, যেটাকে বারবার জাহির করতে হয় সেটা কি কোনো সম্পর্ক? সেটা কোনো সম্পর্কই না। সম্পর্ক এমন হবে যেটাকে জাহির করতে হয় না, সেটাই হলো আসল সম্পর্ক। তো এরকম কুচ্ছিত জঘন্য ক্রিয়েটার যে কিনা নিজে মা হয়ে, এই ভিডিওর মধ্যে আমি বলে গেলাম, মানে মা হওয়ার যোগ্যতা আপনার নেই, যে কিনা একটা মা হয়ে আপনি একটা মায়ের কান্নাকে এরকম করবেন না। কারণ কি বলুন তো, কখনো মানে কর্মা, দেয়ার ইজ আ ওয়ার্ড কল কর্মা, কর্মা বলে একটা ওয়ার্ড আছে। সো কর্মা এমনই একটা জিনিস না, ঘুরে আসে। যে কোনো কারণে আপনার সন্তানের জন্য যদি আপনার কাঁদতে হয় তখন কেমন লাগবে? না আমি বলছি না আপনার কপালে কান্না হবে, মানে ফিউচারে আপনার সাথে এরকম হবে, সেটা না। কত কিছু তো হতে পারে, কত কিছু মানুষের জীবনে সিচুয়েশন আসে। কর্মাকে সবসময় মনে রাখা উচিত। আমি যে কর্মটা করে যাব সেটা ঘুরে কিন্তু আমাদের দিকেই আসবে। তো খুবই সাবধান, কিন্তু খুবই সাবধান। আর এই যে বেচুরাম নিয়ে অত ভাবার কিছু নেই। বেচুরাম মিয়াও মিয়াও প্রেমে পড়েছে। আর শুধু সেটাই না, বেচুরামে কিন্তু এরকম একটু হ্যাবিট আছেও। এই বেচুরামকে দেখে মনে হয় না ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারাই হাড় ড্যাশ ড্যাশ করে নাও। কি আর বলবো, বুঝে নাও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা।